আজকে রান্না করে দেখাবো মুগেশ্বরী পটল। এটা এমন একটা রেসিপি, নিরামিষ দিনে এই তরকারির সাথে কিছু ভাজি বড়া করে নিলে খাওয়ারটা জাস্ট জমে যাবে। আর এটা একদম সিম্পল, খুব সহজেই করে নিতে পারবে। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে অল্প সময়ের জন্য সাথেই থেকো। তো প্রথমেই দেখো, এখানে আমি 6টি পটল চামড়া ছিলে এরকম টুকরা করে নিয়েছি। প্রত্যেকটি পটল 4 টুকরা করে কেটে নিয়েছি। আর পটলগুলোতে এরকম একটু একটু চামড়া রেখে দিয়েছি, যাতে করে ভাজি করে রান্না করার পর পটলগুলো চুপসে না যায়। এরপর এই পটলগুলোর সাথে রান্না করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এখানে সোনা মুগ ডাল নিয়েছি, সেজন্য মুগ ডালের দানাগুলো দেখো অনেকটা ছোট ছোট। এই মুগ ডালের স্মেলটা অনেক ভালো হয়। তোমরা চাইলে এখানে মুগ ডালটা আরো একটু বাড়িয়ে দিতে পারো। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটি ভালোভাবে গরম হলে চুলার আগুন কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে ডালগুলোকে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা লাল লাল মতো হয়ে গেলে আর এগুলো থেকে সুন্দর সুগন্ধ উঠলে এরপর এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ধুয়ে নিব। এরপর 20 মিনিট মতো ভিজিয়ে রেখে জলটা সরিয়ে নিব। আর কড়াইটিকে পরিষ্কার করে আবার বসিয়ে দিব। 20 মিনিট পর কড়াইটিতে জল দিয়ে দিব ডালগুলোকে সেদ্ধ করার জন্য। জল দিয়ে জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। জলটাকে ভালোভাবে ফুটিয়ে এরপর ডালগুলো দিয়ে দিব। জলটাকে ভালোভাবে ফুটিয়ে ডাল দিলে এই ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন এগুলোকে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আর ভালোভাবে ফুটে উঠলে ডালগুলোতে কিছু ফেনা উঠবে। এখানে এই ডালগুলোতে খুব বেশি ফেনা হয়নি, যতটুকু হয়েছে আমি চামচ দিয়ে ফেনাগুলোকে তুলে নিব। এতে করে ডালের রংটা সুন্দর হবে। ফেনা উঠানো হয়ে গেলে এরপর এখানে 1 চা চামচ মতো লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব 2টি কাঁচামরিচ ভেঙে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে দিব। আর চুলার আগুনটি ডিম করে দিয়ে 20 থেকে 25 মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। দেখো, এই ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন চামচ দিয়ে নেড়ে নিব ভালোভাবে। এতে করে ডালগুলো অনেকটা ভেঙে যাবে। আমি ডালগুলোকে পুরোপুরি মিহি করব না, সেজন্য ঘুটনি দিয়ে ঘুটছি না। এগুলোকে কিছুটা আড়া আড়া রাখবো, সেজন্য চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এগুলো দেখো খুব সুন্দরভাবে প্রয়োজন অনুযায়ী ভেঙে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে ঢেলে রেখে কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে, তবে সরিষার তেলটা দিলেই ডালটা খেতে বেশি মজার হবে। এরপর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি 2টি শুকনা মরিচ, তেজপাতা আর কিছু পাঁচফোড়ন। এখন এগুলোকে চামচ দিয়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর সুন্দর সুগন্ধ উঠলে এখানে দিয়ে দিব পটলগুলো। আমি মশলাগুলোকে একবারে ভালোভাবে ভাজিনি। হালকা লাল মতো হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে দিয়েছি, কারণ এগুলো পটলের সাথেও কিছুটা ভাজি হবে। তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন পটলগুলোতে সামান্য করে লবণ হলুদ দিয়ে এই পটলগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। প্রথমে নেড়ে নেড়ে একটু ভেজে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ভেজে নিব। খুব বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে এই পটলগুলো ভাজি হয়ে যাবে। শুধু মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে আর পটলগুলো সমানভাবে ভাজি হবে না। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে পটলগুলো ভাজি হয়ে গেলে এখানে হাফ চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া, সামান্য করে হলুদের গুঁড়া, সামান্য করে মরিচের গুঁড়া আর হাফ চা চামচ থেকে একটু বেশি দিব আদা বাটা। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি করে। আর অল্প করে জল দিয়ে দিব মশলাগুলোকে কষানোর জন্য। জলটা না দিলে মশলাগুলো কষানোর সময় পুড়ে যাবে।
এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে এই মশলাগুলোকে নেড়ে নেড়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে তরকারির স্বাদ এবং স্মেলটা অনেক ভালো হবে। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব। আর বাটিটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর তরকারির স্বাদটাকে পরিপূর্ণ করার জন্য দিয়ে দিচ্ছি ১ চা চামচ থেকে একটু কম চিনি। না চাইলে চিনিটা না দিতে পারো, তবে দিলেই তরকারির স্বাদটা সবচেয়ে বেশি মজার হবে। চিনি দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে দিয়েছি। মনে হচ্ছে আরো একটু জল লাগবে, সেই জন্য আরো একটু জল দিয়ে দিয়েছি। কারণ তরকারিটা রান্নার পর কিছুটা বসে যাবে। এখন ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলে টগবগ করে এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিব। এতে করে সবগুলো উপকরণের স্বাদ এবং স্মেলটা মিলেমিশে যাবে। এখানে মুগ ডাল এবং পটল ভাজির আলাদা দুইটি সুন্দর সুগন্ধ মিলে এই তরকারির স্বাদটাকে দ্বিগুণ করে দিয়েছে। এভাবে কিছুক্ষণ টগবগ করে ফুটার পর আমি চুলার আগুনটি নিভিয়ে দিয়েছি। তোমরা শুধু একবার এই তরকারিটা ট্রাই করে দেখো। খেলেই বুঝতে পারবে এই তরকারিটা কতটা মজার। ঘরের ছোট বড় সবাই একদম আঙ্গুল চেটেপুটে ভাত খাবে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।